ফেসবুকে একটু আমাকে জানাও তো সব কিছু ওকে আছে কিনা। ফেসবুক আমাকে একটু জানাও সব ওকে আছে কিনা। ওয়েবে আসলে এখনো লোড হয়নি। আবরার পান্ত ওয়েবে সব কিছু ওকে আছে। ওকে আমরা শুরু করি। কেমন আছেন যারা জিজ্ঞেস করেছো? ভালো, আমি একটু আসলে লেট করে ফেলছি। তবে আমার এই যে ক্লাসটা হচ্ছে খুব কম্প্যাক্ট একটা ক্লাস এবং মানে ইফেক্টিভ হবে আর কি। যারা লাইভ করবা বা রেকর্ড করবা যেটাই করো না কেন, ক্লাসের সময়টা আমরা পুরোপুরি হচ্ছে শিখবো। সব কিছু ওকে থাকলে একটু আমাকে জানাও তো। ওয়েব অ্যাপ আমরা কোনো সময়ই নষ্ট করবো না। ওয়েব অ্যাপ ওকে আছে। ওকে ফাইন, আমরা শুরু করে দিই। তো গতদিন আমরা অ্যালকোহল পড়ছিলাম, অ্যালকোহলের 10টা বিক্রিয়া লিখছি, তাই না? অ্যালকোহল আমি সব মিলে 10টা বিক্রিয়া লিখছি। এই যে দেখো, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল পড়ছিলাম 9 নাম্বার। এরপরে হচ্ছে 10 নাম্বার যে বিক্রিয়াটা আছে, এটা কিন্তু আমরা পড়িনি, এস্টারিফিকেশন। আমরা জাস্ট বেসিকটা হচ্ছে একটু বলছি, আমি এখন জাস্ট ছোটো করে একটু বলে দিই, জাস্ট ছোটো করে। এটা নিয়ে কিন্তু আমরা পড়বো। তো এস্টারিফিকেশন জিনিসটা কার সাথে কার সবার মনে আছে? এটা হচ্ছে অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া, তাই না? এটা হচ্ছে কি অর্গানিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া? 10 নাম্বার যেটা ছিল এটা হচ্ছে অ্যালকোহলের বিক্রিয়া। এখানে আমরা কি পাই? এস্টার পাই। তোমাদের এস্টার মনে আছে? এটা হচ্ছে কি জৈব অ্যাসিড COOH, আর এখানে COO আর হয়ে গেলে এটা কি হয়? এস্টার। সবার মনে আছে? এটা হয় কি অ্যাসিড, এটা হয় কি এস্টার। ঠিক আছে, এটা হয় এস্টার। দেখি তোমরা আমাকে এইটুকের মধ্যে স্টার কোনটা তো বলতে পারবা। তাহলে আমাকে সবাই বলো তো, এটা কি স্টার? এটা কি স্টার না অ্যাসিড? এটা হচ্ছে কি বলো তো, স্টার না অ্যাসিড? অ্যাসিড। COOH। এখানে কি আছে দেখো তো, সি ডাবল ও, কিন্তু উল্টা করে পড়লে হবে না। তুমি আবার যদি বলো যে না এদিক ধরে তো COOH, না 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 না, এটা হচ্ছে কি C+O, এর মানে এরকম। তাহলে এটা কি বলতো, সিও, এখানে কি আছে মিথাইল মূলক, আর মানে কি এখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সি ডাবল আর, এটা কি হবে বলো তো স্টার। এটা কি আমার স্টার না অ্যাসিড, সবাই বলো। এটা হচ্ছে এইচ সি ডাবল, এটা কি আর স্টার। আমাদের কিন্তু চোখে স্টার চিনতে খুব সমস্যা হয় এইচএসসিতে। এটা কি অ্যাসিড, ঠিক আছে। এটা কি স্টার সি ডাবল CH3, ঠিক আছে। এটা কি বলতো CH3 COOH, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে কি CH3 COOR, এর মানে এটা কি বলতো স্টার। এটা হচ্ছে স্টার, 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 এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসিড। এটা কি বলতো, এটা কি হবে, এটাও কিন্তু স্টার, ঠিক আছে। এটাও কিসের মধ্যে চলে যাবে, স্টারের মধ্যে। এখানে সি ডাবল, এখানে কি আছে বলতো সি ডাবল, এখানে ধরো কি একটা মূলক দিয়ে দিছি, ঠিক আছে, এরকম একটা মূলক দিয়ে দিছি। যেমন আমরা একটু দেখি, এটুক লিখে হয়ে গেছে মনে হয়, এটুক সবাই বুঝতে পারছো কোনটা স্টার। স্টারটা একটু সুন্দর মতো চিনে রাখবা, স্টার আমরা অনেক সময় ভুল করে ফেলি। এই এরপর আমাদের স্টারের আর পরিচয় কি আছে, স্টারের আরেকটা পরিচয় আছে, এটা হচ্ছে আমাদের যেমন ধরো অ্যাসিড, ঠিক আছে। একটা অ্যাসিড, অর্গানিক অ্যাসিড যখন হয়, অর্গানিক অ্যাসিড ওর বাচ্চা কয়টা থাকে আমাকে একটু বলো তো, ওর বাচ্চা কয়টা থাকে একটা অর্গানিক অ্যাসিডের, এই অর্গানিক অ্যাসিডের বাচ্চা কয়টা থাকে, অর্গানিক অ্যাসিডের বাচ্চা থাকে প্রথম হচ্ছে কি ক্লোরাইড, অ্যাসিড হ্যালাইড। যেমন যদি এটা ইথানোয়িক অ্যাসিড হয়, এর থেকে আমরা কি পাবো RCOCl, মানে বুঝো নাই, CH3COOCl, এটা হচ্ছে কি বলতো হ্যালাইড ডেরিভেটিভ। এগুলোকে বলা হয় ওর জাতক বা কি ডেরিভেটিভস, ঠিক আছে। ডেরিভেটিভ, মুখে একটু বলো, ডেরিভেটিভস অফ অ্যাসিডস, ডেরিভেটিভস অফ অ্যাসিড, এর মানে অ্যাসিডের জাতক সমূহ, অ্যাসিডের জাতক সমূহ। আবার বলো অ্যাসিডের জাতক সমূহ, ঠিক আছে। অ্যাসিডের জাতক সমূহ আমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিড থেকে অ্যাসিডের বাচ্চা বানানো, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা ধরো ইথানোয়িক অ্যাসিড, এখান থেকে আমি কি বানালাম CHCOCl, এটা ওর একটা বাচ্চা। এটা আমরা এসিডের মধ্যে পড়বো এখন, যেহেতু স্টারের কথা আসছে সেজন্য আমি ছোট করে বলে রাখছি যাতে তোমার কনসেপ্টটা মাথায় থাকে। তাহলে এরপর দেখো তো সেকেন্ড বাচ্চাকে, সেকেন্ড বাচ্চা হচ্ছে P2O5 দিতে পারি, তাহলে কি হয়ে যাবে বলো তো অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড CH3CO, আমি এখানে জাস্ট দেখানোর জন্য লিখছি CH3CO ও CH3। ধরো আমি উদাহরণটা কাকে দিয়ে দিচ্ছি এখানে, ইথানোয়িক অ্যাসিডকে দিয়ে। তাহলে হ্যালাইড ডেরিভেটিভ কি দিয়ে বানাতে পারি আমরা, অনেক কিছু দিয়ে বানাতে পারি, PCl5 দিয়ে বানাতে পারি। গত ক্লাসের আগের ক্লাসে এটা নিয়ে আমি অনেকক্ষণ কথা বলেছি। সিঙ্গেল বন্ডেড, এটা হচ্ছে ডাবল বন্ডেড অক্সিজেন, এটা হচ্ছে সিঙ্গেল বন্ডেড অক্সিজেন। PCl5 কি করে ফেলে বলতো, মানে এই অক্সিজেনটা এর কাছেও সিঙ্গেল বন্ডেড, একক বন্ধনে না আবদ্ধ, এর সাথে ও দুকুল ভেঙে দেয়, এখানে একটা ক্লোরিন দেয়, এখানে একটা ক্লোরিন দেয়, তাহলে থাকে কি বলতো এর সাথে CH3COCl, এটা হচ্ছে কি HCl, আর এটা কি হয়ে যাবে POCl3, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড। এই বিক্রিয়াটা নিয়ে আমরা আবার কথা বলবো পরে। এরপরে বলো তো ওর আরেকটা বাচ্চাকে, আরেকটা বাচ্চা হচ্ছে স্টার, ঠিক আছে স্টার। যেমন আমি যদি এখানে মিথানলের সাথে বিক্রিয়া দিই, ঠিক আছে, কোন তোমাদের মনে আছে স্টারীকরণ বিক্রিয়া কি লাগে, অ্যাসিড লাগে, কই গেল, অ্যাসিড লাগে, আরেকটা হচ্ছে কি লাগে অ্যালকোহল লাগে। প্রভাবক কাকে লাগে, সালফিউরিক অ্যাসিডকে লাগে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েও হয়। বিষয় বুঝছো, অ্যাসিড প্রভাবিত একটা বিক্রিয়া। তো এখানের মধ্যে ধরো আমি মিথানল দিয়ে দিলাম, তাহলে আমি কি পাবো, একটা স্টার পাবো, এরকম একটা স্টার পাবো CH3COO। এর মধ্যে অ্যালকোহল থেকে কি অংশটা নিছে বলতো, মিথাইলটাকে নিছে। অ্যাসিডের ভিতর ওর বাচ্চা, দেখো এটা হচ্ছে ওর বাচ্চা, ঠিক আছে, ওর বাচ্চা। এই বাচ্চার মধ্যে আর অংশটা কই থেকে আসবে, এটার মাথাটা কই থেকে আসবে, মাথাটা আসবে অ্যালকোহল থেকে। মানে অ্যালকোহলে মিথানল দিছি, সেই জন্য কি আসছে বলতো মিথাইল ইথানোয়েট। যদি এটা ইথানল দিতাম তাহলে কি হতো, ইথাইল ইথানোয়েট। যদি এখানে প্রোপানল দিতাম তাহলে কি হতো, প্রোপাইল ইথানোয়েট। ইথানোয়েট ইথানোয়িক অ্যাসিডের বাচ্চা, সেই জন্য ওকে ডাকছি কি ইথানোয়েট, ইথানোয়েট, ঠিক আছে। এটা ইথানোয়িক অ্যানহাইড্রাইড, এটা ইথানোইল ক্লোরাইড,
ঠিক আছে, এটা নামকরণ সেকশনে তোমাদের এগুলো বলছে আশা করি, না বললেও এটা হচ্ছে আসলে এগুলো খুব বেশি যে লাগে তাও না, তো না বললেও এটা এমনি একটু দেখলে তুমি বুঝতে পারবা, তবে দেখে রাখা ভালো, আমার মনে হয় এসিড জিনিসটা খুব প্যাস দিবে। এরপর দেখো অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া দাও তখন তুমি কি পাবা, অ্যামাইড। তাহলে ওর বাচ্চা কয়টা পাইছো, আমি এর আগেও বলছিলাম, এখন সুন্দর মতো আমি আবার বলছি, আবার এসিডের মধ্যে গিয়ে বলবো। তাহলে এসিডের মেইন বাচ্চা কয়টা মনে রাখবা বলো তো, 4টা। বাচ্চাগুলোকে বইয়ের ভাষায় কি বলে, এসিডের জাতক সমূহ। একটু বাসায় বলো, এসিডের জাতক সমূহ, এসিডের জাতক সমূহ, এর মানে ডেরিভেটিভস অফ, ইংলিশ ভার্সন যারা আছো, ডেরিভেটিভস অফ এসিড। ঠিক আছে, একটু লিখে রাখো, ডেরিভেটিভস অফ গত ক্লাসের পর থেকে শুরু করেছি, এসিডের জাতক সমূহ, ডেরিভেটিভস অফ এসিডস। ঠিক আছে, তো দেখো তোর বাচ্চা কয়টা আছে, 4টা। একটা হচ্ছে হ্যালাইট, আরেকটা হচ্ছে অ্যানহাইড্রাইট। ঠিক আছে, অ্যানহাইড্রাইট মানে হচ্ছে কি নাই পানি, এর থেকে যদি পানি খেয়ে ফেলে তখন কি পাবো, অ্যানহাইড্রাইট পাবো। অ্যামোনিয়ার সাথে কি, অ্যামাইড, এস্টার। ঠিক আছে, এস্টার। একটু লিখা হয়ে গেলে একটু ওয়াই বলো। ঠিক আছে, একটু লিখা হয়ে গেলে একটু ওয়াই বলো। নাসিম বলেছে ভাই আপনি তো আমাদের অ্যালকোহলের প্রস্তুতি পড়ান না, অলরেডি রিয়েকশন পড়িয়েছেন, কেন পড়ায়নি একটু পরে এমনি দেখবা। এর কারণ হচ্ছে অ্যালকোহলের প্রস্তুতি আমরা অলরেডি পড়ে ফেলছি, বিষয় বুঝছো, অ্যালকোহলের প্রস্তুতি আমাদের অলরেডি পড়া আছে। আমরা যে এখন যে দেখবা অ্যালডিহাইডের ভিতরে গিয়ে আবার মানে বিক্রিয়া যেটা পড়ছো, এটা একটা বিক্রিয়া মানে আরেকটা প্রস্তুতি, একটা বিক্রিয়া মানে আরেকটা প্রস্তুতি, মানে সেম জিনিস ঘুরে ফিরে। ঠিক আছে, একটু পরে দেখবা, আমি এটা বলতাম, এরপরে যে বিক্রিয়াটা দেখবো এখানে তুমি বলবে যে আরে এই জিনিস তো পড়ছো। ওকে, হয়ে গেছে মনে হয়। তো এবার দেখো তো স্টারীকরণ বিক্রিয়াটা, কয়েকটা উদাহরণ আমি তোমাদের লিখে দিই, কারণ স্টারীকরণ বিক্রিয়া পরীক্ষার জন্য কেমন, 5 স্টার। দেখো CH3COOH প্লাস, ধরো আমি এখানে নিলাম হচ্ছে ইথানল। তাহলে এসিড থেকে এখন কি পাবো, এসিডের বাচ্চা পাবো একটা। এটা কোন রকমের বিক্রিয়া, কতই না আমি বারবার বলছিলাম, এখানে কি হবে বলো তো, তুমি উভমুখী চিহ্ন দিবা। ঠিক আছে, আর কোনো বিক্রিয়া কিন্তু এই কথা তোমার ইন্টার লাইফে বেশি বলা হবে না, এমন না যে উভমুখী বিক্রিয়া নাই, তা না, ম্যাক্সিমাম বিক্রিয়া আসলে উভমুখী। ঠিক আছে, মানে কিন্তু এখানে হচ্ছে দুইটা সাইড খুব মানে ভালোই ব্যালেন্সড আর কি। এটা নিয়ে হচ্ছে বুয়েটে একবার এমসিকিউ আসছে, ওটাও বইয়ের মধ্যে আছে, মানে পরে বইয়ের মধ্যে আছে, আগে ওই সময় ছিল কিনা জানি না। তো একটু দেখো তো, এটা হচ্ছে এসিডের কোন অংশের বিক্রিয়া, এসিডটা হচ্ছে এসিডের OH অংশের বিক্রিয়া, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তো এটা আমরা কেমনে বের করছি, এটা হচ্ছে আগে আমরা একটু দেখি, এর মানে এই অংশটা যাবে গিয়ে, তাহলে CH3CO, এর সাথে এখানে কে আসছে, O C2H5 প্লাস হচ্ছে পানি। এটা আমরা কেমনে বুঝছি, এখানে থেকে যে ও আছে, মানে এই পানির অক্সিজেনটা, বা তোমাকে কোয়েশ্চেন করবো হচ্ছে পানির অক্সিজেনটা কার কাছ থেকে আসে, স্টারীকরণ বিক্রিয়ায় উৎপন্ন পানিতে অক্সিজেন কোন অণু থেকে আসে, এসিড থেকে নাকি অ্যালকোহল থেকে। তো এটা হচ্ছে আমরা আইসোটোপ যদি চেঞ্জ করে অক্সিজেনের 16 এর জায়গায় 17 করে দিই, দেখা যাবে হচ্ছে এর ভিতর কি পাওয়া যাচ্ছে, তখন থেকে 17 পাওয়া যাচ্ছে। এর মানে এখান থেকে আমরা বুঝি হচ্ছে আইসোটোপ টেস্ট থেকে এটা আমরা বুঝতে পারি হচ্ছে কি বলতো, পানির অক্সিজেনটা কার কাছ থেকে আসে, এসিড থেকে। একটু লিখে রাখো, লিখবা কি, স্টারীকরণ বিক্রিয়ায়, এরপরে একটা লাইন লিখো সাইড নোট দিয়ে বা নোট দিয়ে, স্টারীকরণ বিক্রিয়ায়। ঠিক আছে, পানির অণুর অক্সিজেন পরমাণুটি এসিড হতে আসে, পানির অণুর অক্সিজেন পরমাণুটি এসিড হতে আসে। ঠিক আছে, এর মানে ওর কাছ থেকে আসে না। এবার একটা মজার বিষয় জানো, এটা হচ্ছে এসিড সাধারণত বিক্রিয়ার রেট হয় স্লো, মানে বিষয় বুঝছো, সাধারণত এসিড বিক্রিয়া করা হচ্ছে স্লো, ওর রিয়েকশন রেট হয় স্লো, সেই জন্য এর পরিবর্তে ওইরে না পাঠাই ওর বাচ্চাকে পাঠানো হয়, ওর ছেলেরে পাঠানো হয় যুদ্ধ করতে, স্টার বানাতে কি করা হয়, এবং আরো অনেক বিক্রিয়া ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের ক্ষেত্রে এসিডকে কাজে লাগানো হয় না, এসিডের চেয়ে ওর বাচ্চা আছে একটা খুব রিয়েক্টিভ বাচ্চা, এটা 4টার ভিতরে এটা হচ্ছে মারাত্মক লেভেলের, এটা হচ্ছে কি বলতো CH3COCl, ওর হ্যালাইড ডেরিভেটিভকে পাঠানো হয় সেম বিক্রিয়া করতে, মানে ওর বাপ যেমন করে ওর ছেলে করে, ওর ছেলে হচ্ছে মোর রিয়েক্টিভ। তাহলে এখানে কি হবে, CH3CH2, এগুলো সব ধরো সেম রাখলাম, OH
একটু ফাস্ট বলছিলাম, একটু দেখো তো। তাহলে এখানে কি হবে, সিএইচটি সিও এর পরে যা থাকে ওটা চলে যাবে। সিও এর পরে কি আছে দেখো তো, সিএইচটি সিও, সিও পর্যন্ত কিন্তু কমন। এরপরে কি আছে, ওএইচ, এটা চলে যাবে কার সাথে, অ্যালকোহলের এইচ এর সাথে। তাহলে গিয়ে কি বানাবে, এইচ বানাবে। আর এটা কি হয়ে যাবে, সিএইচ3 সিও। আমি যদি আরো আঁকি, এর মানে সিএইচ3 সিও, এরপরে কি আসছে, ও সি2 H5 প্লাস কি হবে, CH3 CH2 কি লিখি, প্লাস কি হবে এখানে H আর এখানে Cl মিলে এটা। তাহলে এখানে একটা নোট লিখে রাখবা বা মনে রাখবা, এটা আমি অ্যাসিডে গেলে আবার বলবো। এটা কি বলতো, মোর রিয়েক্টিভ, বেটার দেন অ্যাসিড, ইট পারফর্মস, অ্যাসিড হ্যালাইড পারফর্মস বেটার দেন অ্যাসিড। এর মানে এটার এই বিক্রিয়ার কার্যক্ষমতা কার চেয়ে বেশি, অ্যাসিডের চেয়ে কিন্তু বেশি রিয়েক্টিভ এই জায়গায়। বুঝতে পারছো? এবার একটু দেখো, শুধু এর না, এর আরো একটা বাচ্চাকে পাঠানো হয় বিক্রিয়া করার ক্ষেত্রে। এই বাচ্চাটা হচ্ছে কি, এইগুলো বুয়েটে ধরো দুষ্টামি করে দিয়ে দিতে পারে, একদম অনেকে মাথা ঘুরে পড়ে যাবে। এটা বিশেষ করে দিলে ধরো পাঠালো হচ্ছে ওর অ্যানহাইড্রাইট, তো বলবে স্যার তো এই জিনিস পড়াই নেই আমাদের বইয়ে, তো হচ্ছে হাজার এই জিনিস লিখে নাই। লিখছে কিনা আমি জানি না শিওর, ঠিক আছে, না লিখার সম্ভাবনাই বেশি। তো এখানে কি করছি দেখো তো, তুমি এখানে ইন্ডিকেশন পেয়েছো কি এখানে সালফিউরিক অ্যাসিড আছে, অথবা H+ দিয়ে দিবে। এর মানে তুমি বুঝছো স্টারিকরণ বিক্রিয়া যেটা, এখানে কি থাকে, অ্যাসিড ক্যাটালিস্ট থাকে। ওকে ফাইন, উভমুখী চিহ্ন আছে, উভমুখী চিহ্ন কিন্তু অনেকে ভুল করে দেয় না। তো ওকে এটা একটু বলে রাখি, উভমুখী চিহ্ন কিন্তু সবসময় দেয় না, বিষয় বুঝতে পারছো? তো উভমুখীর জায়গায় একমুখীও দিয়ে রাখতে পারে, তো তখন তো তুমি হচ্ছে ভুল, মানে তুমি হঠাৎ করে ধরতে পারবে না। এই উভমুখী দিলে তো একদম তুমি বইয়ের মধ্যে প্রশ্ন হচ্ছে স্টাডিকরণ হচ্ছে উভমুখী, এরপর হচ্ছে H+ দিয়ে রাখবে, অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবে, অথবা আমি এখানে একটু মার্ক করে দিই, অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবে, অথবা কি দিবে বলো তো, H+ দিবে, যে কোনো একটা দিবে, ঠিক আছে। পরীক্ষায় সালফিউরিক অ্যাসিডটাই হচ্ছে আসলে কি বেস্ট। তো এখানের মধ্যে এটা ধরো দিল। এবার দেখো অ্যালকোহলও দিছে, তাহলে তুমি জানো এখানে হচ্ছে অ্যাসিড হবে, এখানে অ্যাসিডকে দেয় না, এখানে কাকে দিছে বলো তো, অ্যাসিডের একটা বাচ্চাকে দিছে। অ্যাসিডের আরেকটা বাচ্চাকে বলো তো, তোমার অ্যাসিডের অ্যানহাইড্রেট। তাহলে কি হবে, CH2CO এর পরে যেটা আছে, CH2CO এর পরে যেটা আছে, এখানে যা খুশি থাকুক, হাতি গোড়া যা খুশি থাকুক, এরা যদি তোমারও বসায় দেয় অ্যাসিডের বাচ্চার ভিতরে, এরে কি করছে, এরে ধরো তোমারে এঁকে দিছে, তাহলে তুমি কি করবা, তুমি অ্যালকোহলের এইচের সাথে যুক্ত হয়ে যাবে, আর এখানে হচ্ছে অ্যালকোহলের বাকি পার্টটা এসে বসবে। বিষয় বুঝতে পারছো? তাহলে কি হবে, CH3CO, মানে CO এর পরে যেটা আছে ওইটাই হচ্ছে দূর হয়ে যাবে। এরপরে এখানে কি হবে, এটা হচ্ছে এরপরে যে পার্টটা আছে এটা হচ্ছে অ্যালকোহলের এইচের সাথে যাবে। তাহলে CH3CO, এরপর কি ও C2H5 বা CH2, এটা কি আসছে CH3CO OH, ঠিক আছে, OH। এবার আরেকটা মজা দেখবা নাকি, মজা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে, এটাই যাবৎকালে বুয়েটাও আসে নাই, ঠিক আছে। এটা দেখো কি কাহিনী, অ্যাসিডের একটা বাচ্চাকে বলো তো, ফাইন হ্যালাইড অ্যানহাইড্রাইড। এবার দেখো আরেক কাহিনী, এগুলো একদম স্পেসিফিক, এটা বোর্ড পরীক্ষায় আসবে না, বিষয় বুঝছো, এই বিক্রিয়া বোর্ড পরীক্ষায় আসবে না। ওর আরেকটা বাচ্চা হচ্ছে অ্যাস্টার নিজে, অ্যাস্টার নিজেই হচ্ছে অ্যাসিডের বাচ্চা। তাহলে আমি ধরো দিয়ে রাখলাম হচ্ছে এটারে। এবার এটা কি হবে তোমরা বলো, এটা কি হবে তোমরা বলো। এটার আমি একটু চেঞ্জ করে দিই, আর না হয় এটা আসলে সিগনিফিকেন্সটাই হারাই যাবে, মূল কথাই হারাই যাবে বিক্রিয়ার। এটা স্টার আমরা চিনতে পারছি, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, এটা হচ্ছে অ্যানহাইড্রাইট, এটা হচ্ছে স্টার। স্টারের সাথে অ্যালকোহলের বিক্রিয়া, এর মানে স্টার নিজেই স্টারিফিকেশন দিচ্ছে, আর এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, ইথানয়েল
ক্লোরাইড, ইথানল ক্লোরাইড, অ্যাসিড হ্যালাইড। আমি নামকরণ করছি না, আমি জাস্ট ও বাচ্চাদের নামগুলো বলতেছি। এটা হ্যালাইড, এটা অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে এস্টার। তাহলে এটা কি হবে বলো তো? এই এটা কি হবে একটু বলো তো? তোমাদের অনেক টাইম, যারা হচ্ছে মাঝে কলেজের জন্য কিছু এই এক্সামের জন্য কিছু মিস গেছে, তারা চিন্তার কিছু নেই, ঠিক আছে? চিন্তার কিছু নেই, কারণ হচ্ছে মাত্র অনেকের কলেজে সেকেন্ড ইয়ার শুরু হবে। তো এটা হচ্ছে খুব সুন্দর মতো আমি আবার হচ্ছে ধাপে ধাপে এক্সাম নিব। এলিফেটিক শেষ হলে আজকে তো আমার 26 ক্লাস, মানে 26 নাম্বার ক্লাস। আমি শুরু করেছি 11 পর্যন্ত, হিমেল পড়িয়েছে, এরপর থেকে কিন্তু আমার বিক্রিয়ার পার্টটা শুরু হয়েছে। তো মাত্র হচ্ছে 15টা ক্লাস, 25 নাম্বার ক্লাসটা দুইটা পার্টে হয়েছে, একটা 40 মিনিটের আর একটা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট এরকম। তো একটু দেখো, আমি একদম পার্ট করে করে এক্সামও নিব। তোমরা হচ্ছে সিরিয়ালে ক্লাসগুলো করতে থাকবে, লেকচারটা অবশ্যই লিখতে হবে। অর্গানিক না লিখলে অর্গানিক জন্মও পারবা না। অর্গানিক হচ্ছে লিখে রাখতে হবে নোট, এত সুন্দরভাবে আমি যেভাবে পড়াইছি ওইভাবে সুন্দরভাবে লিখে রাখবা, ওইটা বেস্ট একটা কাজ হবে। এটা পরেই তুমি ম্যাক্সিমাম জায়গায় করে ফেলতে পারবা। বিষয় বুঝতে পারছো? 99% জায়গায় তুমি পার পাই যাবে এটা দিয়েই। এর বাইরে এক দুইটা জিনিস হয়তো লাগলে ওটা আমি বলে দেবো কি। তো একটু দেখো এখানে কি হবে, এখানেও সিএইচসি এর পরে যেটা আছে এটা বাইরে হয়ে যাবে। এর মানে কি, এটা গিয়ে কার সাথে বসবে? স্টারের সাথে বসবে, এই অ্যাসিডের এইচ এর সাথে বসবে। তাহলে এখানে কি বসবে? CH3। এটা হচ্ছে ফর বুয়েট বা অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট এটা আসে নাই, এই যাবৎকালে আসে নাই। তাহলে এটা কি হয়ে যাবে? ও CH2CH3 প্লাস এখানে কি পাবো? CH3O ইথানল। তাহলে এই জিনিসটা কেন হয়েছে বলো তো? এটা হচ্ছে অ্যাসিডের একটা বাচ্চা ছিল যেটার নাম হচ্ছে মিথাইল ইথানয়েট। তুমি এখন চিন্তা করছো বাচ্চা এটার এই মাথাটা পরিবর্তন করবা, ওর যে জাতক আছে, ওর জন্ম হয়েছে, ওর মাথাটা পরিবর্তন করবা। তুমি এই মাথার জায়গায় লাগাই দিবা হচ্ছে ইথানল, মানে ইথাইল মাথা লাগাবা। মিথাইল ইথানয়েটের জায়গায় তুমি কি বানাবা? ইথাইল ইথানয়েট। কি মজার, ঠিক আছে? করে দিলা স্টারিফিকেশন বিক্রিয়া। এর মানে ইথানল এই মাথাটা আসে কই থেকে? তুমি জানো হচ্ছে এটা আসে অ্যালকোহল থেকে। তাহলে এর সাথে দিয়ে দিলে অ্যালকোহলের বিক্রিয়া, তাহলে মিথাইল ইথানয়েট হয়ে গেল হচ্ছে কি বলতো? ইথাইল ইথানয়েট। কাহিনী বুঝছো না বুঝো নাই? এটার নাম কি? আমি নামটা লিখে দিই, তাহলে তোমাদের চোখে ভাসবে কাহিনী কি। এটার নাম হচ্ছে কি? মিথাইল ইথানয়েট। মেগা এক্সামগুলো একদম টপিক ধরে ধরে আমি নিব। এটার নাম কি? ইথাইল ইথানয়েট। ইথানয়েট। এই বিক্রিয়াগুলো কেমন ইম্পর্টেন্ট বলো তো? খুবই ইম্পর্টেন্ট। একটু বুঝে গেলে একটু আয় বলো, আমরা পরেরটাই যাই। আচ্ছা আরও কয়েক সেকেন্ড টাইম। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিডের OH আর অ্যালকোহলের H, অ্যালকোহলের বিক্রিয়া পড়ছি আমরা। তো এটা হচ্ছে অ্যাসিডের মধ্যে কমন, CH3CO ও CH3 মিথাইল ইথানয়েট প্লাস H2। এই বিক্রিয়াটাকে তোমাকে ধরো ভাই ভাই জিজ্ঞেস করলো, একটা স্টারীকরণ বিক্রিয়া লিখলা। স্টারীকরণ বিক্রিয়া মানে অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া, এটা লিখছো। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড বা H প্লাস। তোমাকে যদি বলে এটাকে কিভাবে একমুখী রূপান্তর করবা, তাহলে হচ্ছে এখানে কাকে সরাতে হবে বলো তো? পানিকে সরাতে হবে। তাহলে হচ্ছে এটা যে কোনো একজনকে যদি সরাই দাও তাহলে এটা কি হবে? একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত হবে। এবার একটা জিনিস দেখায় তোমাদের,
এটা দেখো তো, এটা হচ্ছে কি ধরো এর সাথে এটা দিয়ে দিল পরীক্ষায়, এই বিক্রিয়াটার পাশে একটু 5 স্টার দিয়ে রাখবা। ধরো এই বিক্রিয়াটা দিয়ে রাখলো, ধরো অ্যাসিড ক্যাটালাইজড, মানে অ্যাসিড দ্বারা প্রভাবিত। তাহলে এখানে কি অ্যাসিড পার্ট আছে, এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিড পার্ট আছে, এটা হচ্ছে কি বলতো এইচ, এর মানে কি অ্যালকোহলের এইচ পার্ট, তাহলে এটার নাম কি স্যালিসাইলিক অ্যাসিড। এটার নাম কি মিথানল। তাহলে এখানে কি পাবা, মিথাইল স্যালিসাইলেট। এটার দ্বারা মিথানল শনাক্তকরণ করা হয়। মিথাইল, একটা স্মাইল আছে, মিথাইল স্যালিসাইলেট। স্টারগুলো ইন জেনারেল হয় কি তোমার স্টারের একটা স্মেল থাকে, আমাদের বিভিন্ন কিছু বলো, সাবান বলো, এগুলো যে বিভিন্ন ফ্র্যাগনেন্স আসে, এরপর বিভিন্ন কিছুতে যে ফ্লেভারটা অ্যাড করা হয় এটা মূলত হচ্ছে স্টারের থাকে, যে স্মেলটা অ্যাড করে মিথাইল স্যালিসাইলেট। এই বিক্রিয়া দ্বারা মিথানল শনাক্তকরণ করা হয়। এই বিক্রিয়া দ্বারা পাশে লিখে রাখো, এই বিক্রিয়া দ্বারা মিথানল শনাক্তকরণ করা হয়, বা স্যালিসাইলিক শনাক্তকরণও কিন্তু এই বিক্রিয়া দ্বারা করা হয়। এই বিক্রিয়া দ্বারা মিথানল শনাক্তকরণ যে কোনো সময় পরীক্ষায় আসবে, বিক্রিয়া দ্বারা মিথানল এমসিকিউতে দিবে, কোনটি দ্বারা মিথানল শনাক্তকরণ করা হয়, স্যালিসাইলিক অ্যাসিড। মিথানল শনাক্ত করা। মানে বুঝছো, এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিডের তাহলে কি OH আর অ্যালকোহলের H। ওকে, এটুক লেখা হয়েছে। আর একটু পেঁচাবো, আর একটা উদাহরণ দেবো, দিই, সমস্যা কি। তাহলে এটা কি হবে বলো তো, এখানে যে এটা তো অ্যাসিড, ঠিক আছে, এখানে হাবিজাবি যাই থাকুক কিন্তু COOH ফাংশনাল গ্রুপ আছে, এর মানে এটা হচ্ছে অ্যাসিড। এখানে যে অ্যালকোহলটা আছে এটা হচ্ছে কি বলতো পলিহাইড্রিক। পলিহাইড্রিক মানে এর ভিতরে কি আছে, একের বেশি OH আছে। এরকম আরো যেমন অ্যালকোহল আছে, আরো অ্যালকোহল, যেমন এইখানের মধ্যে তুমি যদি দেখো এটা হচ্ছে কি CH3OH, এখানে আছে অ্যালকোহল হচ্ছে OH মূলক আছে একটা, ঠিক আছে একটা। তোমারে যদি আমি বলি হচ্ছে এইটা, এখানে কি আছে OH আছে দুইটা, ডাইহাইড্রিক বা পলিহাইড্রিকের মধ্যে। এরপর ধরো হচ্ছে কি এখানে কয়টা আছে, তিনটা OH আছে। এরপর ধরো কি হবে, এখানের মধ্যে কি আছে, 6টা আছে। এই যোগের নাম কি কেউ বলতে পারবা, এই যোগের নাম, এটা নিয়ে হচ্ছে একবার অ্যাডমিশনে কোয়েশ্চেন আসছে, বুয়েটে কোয়েশ্চেন আসছে মনে হয়। এই যোগের নাম কি, খুব মনে রাখবে, এটার নাম হচ্ছে সরবিটল। সরবিটল, ইংলিশ ভার্সন যারা আছে স্পেলিং হচ্ছে সরবিটল, ঠিক আছে। সরবিটল কিসে ইউজ হয় বলতে পারবো, আমাদের যে ময়শ্চারাইজিং ক্রিম আছে, ময়শ্চারাইজিং ক্রিম কি করে,
তোমার ওই যে জানো হচ্ছে শীতকালে, এখন তো শীতকাল না, এখন তো গরমকাল, সবাই জানো শীতকালের মধ্যে তোমার কি হয় বলো তো, হাত পা থেকে সবগুলা পানি একদম কি করে নেয়, টেনে টেনে বের করে নিয়ে যায়। তাহলে ওই পানিকে আটকানো পারবে এরকম কিছু একটা আমাদের দিতে হয়। ওইটা কাকে দিই বলো তো? ময়শ্চারাইজার দিই। ঠিক আছে, ময়শ্চারাইজার দিই। তো এরা কি করে, অনেকগুলো ওয়েচ আছে না, তাহলে পানির সাথে ওরা কি করে, এই কি বলে এটাকে, ডাইপোল যে ইন্টারাকশনটা বা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে বা ডাইপোল ইন্টারাকশনের মাধ্যমে কি করে রাখে বলতো, পানির অণুকে আটকায় রাখে। এটা পানির অণুকে ধরে রাখে। এর মানে তোমার ঠোঁট থেকে ধরো পানি নিয়ে চলে যাচ্ছে, বিষয় বুঝতে পারছো, ওই পানির আটকে রাখতেছে হচ্ছে কে বলতো, এর মানে ময়শ্চারাইজিং ক্রিম তৈরিতে ব্যবহৃত হয়। আসছিল ময়শ্চারাইজিং ক্রিম তৈরিতে কোনটি ব্যবহৃত হয় উপাদান হিসেবে? গ্লিসারল কিন্তু হবে না, গ্লিসারল হয়, গ্লিসারল চেয়েও ভালো উপাদান হচ্ছে কে বলতো বর্তমান সময়ে, সরবিটল। সরবিটল এখানে একটু লিখে রাখো, ময়শ্চারাইজিং ক্রিম তৈরিতে। ময়শ্চারাইজিং মানে এ ব্যবহৃত হয় না আমি এটা বলছি না, বাট এটার অ্যান্সার হবে কি বলতো, বেটার অ্যান্সার হচ্ছে তৈরিতে উপাদান হিসেবে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। ঠিক আছে, আগের পেজে একটু যাই, এরপর এটা দেখাবো। তো এটা ধরো দিয়ে দিছে হচ্ছে কি এখানে তিনটা ওয়েজ, তিনটা ওয়েজ থাকলে কি হবে, তোমার অ্যালকোহল অ্যাসিড লাগবে হচ্ছে 3 অণু। তাহলে এর কোন অংশটা যাবে বলো তো, এইচ অংশটা যাবে। এর কোন অংশটা যাবে, এইচ অংশটা যাবে। ঠিক আছে, আর অ্যাসিডের কি যাবে বলো তো, ওএইচ। অ্যাসিড লাগবে তাহলে কয়টা বলো তো, যেহেতু এটা হচ্ছে ট্রাইহাইড্রিক, তাহলে এটার কয়টা লাগবে, 3টা। তাহলে পানি কয় অণু পাবা, 3 অণু পাবা। আমি জাস্ট ব্যালেন্স পরীক্ষা করতে হবে না, আমি জাস্ট এমনি দেখানোর জন্য CH2O। তাহলে এখানে কি হবে, C17H35CO। ঠিক আছে, তাহলে হবে CO এদিকে উল্টা করে, C17H35। এটার উল্টা বিক্রিয়াটাই হচ্ছে সাবান তৈরি হয়, ক্ষারীয় যখন আদ্র বিশ্লেষণ করবো এটাকে বলা হয় স্যাফনিফিকেশন। যাই হোক, অ্যাসিডের মধ্যে পড়বো এটা। তাহলে এখানে কি পাবা বলো তো, পানি পাবা। এটা কি, এস্টার। এস্টার। ঠিক আছে, যখন এটা উচ্চতর ফ্যাটি অ্যাসিডের হয়, এই এস্টারের ভিতরে যখন কি থাকে, C17 C15 এরকম থাকে, বেশি কার্বন থাকে, তখন এটার নাম হয়ে যায় ফ্যাট বা অয়েল। তৈল বা চর্বি, তোমাকে যদি কখনো বলে হচ্ছে তৈল বা চর্বি তৈরির বিক্রিয়া লিখো, ফ্যাট বা অয়েল। ওই যে চর্বি, চর্বি আমরা বলি না, উদ্ভিজ্জ চর্বি, প্রাণীজ চর্বি, বিষয় বুঝতে পারছো? আর তেল মানে তো বুঝছোই, সয়াবিন তেল, নারকেল তেল, হাবিজাবি মানে যত রকমের তেল আছে, তেল তো আমরা সূর্যমুখী তেল, বিষয় বুঝতে পারছো? উদ্ভিজ্জের তেলও আছে, ভেজিটেবল অয়েলও আছে, ভেজিটেবল ফ্যাটও আছে। আবার ফ্যাটটা হচ্ছে প্রাণীদেহেও একটা ভালো সোর্স, প্রাণীদেহ হচ্ছে একটা বড় সোর্স ফ্যাটের জন্য, বিষয় বুঝতে পারছো? তো এটা হচ্ছে কি ফ্যাট বা অয়েল। ফ্যাট বা অয়েল তৈরির জন্য একটা বিক্রিয়া লিখতে কেউ ধরো যাচাই করার জন্য বললো, তাহলে এটাও কি হবে বলো তো, স্টারীকরণ বিক্রিয়া। গ্লিসারলের সাথে তুমি কি দিয়ে দিলে, একটা কমন বিক্রিয়া দিয়ে দিলে, C17H35COH। এটুক লেখা হয়ে গেলে একটু বলো তো। হয়েছে, একটু আমাকে জানাও। এখানে করতে কি জানে, ভালো স্টুডেন্টরা একটা অক্সিজেন এদিক সেদিক করে ফেলে, এলোমেলো করে ফেলে, কেমনে জানি না। তো এগুলো সেজন্য এই বিক্রিয়া 3বার লিখবা। তো সিমিলার আমি একটা বিক্রিয়া দিই, দেখি গ্লিসারলের একটা বিক্রিয়া দিকে টেস্ট করি, তোমরা ভালো ভালো স্টুডেন্ট কারা আসো। এর আগে হচ্ছে এই পেজ লিখে নাও। যারা যারা চিন্তা করছো আমার এসি ঠিক হয়েছে কিনা, না আমার এসি ঠিক হয় না, আমার এসির পিসিবি খুলে নিয়ে চলে গেছে। যাই হোক, ফ্যান দিয়ে ক্লাস নিচ্ছি আমরা। ওকে, আমরা আসি, দেখি এই বিক্রিয়া কারা কারা পারো। গ্লিসারল আসছে তো, তো এর একটা বিক্রিয়া আমরা এখানে পড়ে ফেলছি, CH2 বোনাস বিক্রিয়া।
বোনাস OH। আবার এটার PCl5 এর বিক্রিয়াতে উভমুখী চিহ্ন দেওয়ার দরকার নেই। দেখি এটা বলো, এটা কি হবে? এটা এর আগে প্রিভিয়াস ইয়ার্স অ্যাডমিশনে আসছে, মনে হয় JEE-তে আসছে, বাংলাদেশে আসছে কিনা জানেন, নাকি বাংলাদেশে আসছে কি। পারবা পারবা। PCl5 হচ্ছে এমন একটা জিনিস, তোমাদের আমি বলছি PCl5 যেখানে থাকবে ও কি হবে বলতো, দুনিয়ার যে জায়গায় OH আছে ওইগুলোর সবগুলোকে খেয়ে ফেলবে। ঠিক আছে, তাহলে এই OH গুলা খেয়ে ফেলবে। আরো সুন্দরভাবে তোমাদের আমি পড়াইছিলাম ও কি করে বলতো, এই OH খেয়ে এখানে কি নিয়ে আসে, Cl নিয়ে আসে, এভাবে পড়াইছিলাম তোমাদের। তাহলে এটা কি হবে, PCl5 এর বিক্রিয়ার মধ্যে CH2, লিখে রাখো, বাংলাদেশ অ্যাডমিশন অথবা JEE কোথাও আসছে এটা, তোমাদের মনে একটা সলভও করাইছি এই কোয়েশ্চেন। তো এরপর কি পাবো, ও আসলে মূলত করে কি, অক্সিজেনের একুলও ভাঙে, একুল ভেঙে এই সবগুলাতে কি যুক্ত করছে, এখানে Cl Cl Cl, এখানে একুল ভেঙে কি হবে HCl, প্লাস এখানে কি পাবো ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড। তাহলে এটা কি হবে 1 2 3 ট্রাইক্লোরো প্রোপেন। নাম্বারিং যদি করি 1 2 3 যে কোনো দিক থেকে করো, তাহলে কি হবে 1 2 3। আমি জানি না বিভিন্ন কলেজের একদম ধরো ভালো ভালো স্টুডেন্টরা বা তোমরা যদি মুখে থাকো যা এখান থেকে আর কোনো কোয়েশ্চেন দিব কিনা, আরেকটা কোয়েশ্চেন দিয়ে তোমাদের যাচাই করি, আরেকটা কোয়েশ্চেন দিয়ে তোমাদের যাচাই করতে পারি, জাস্ট জানার জন্য। গুড টু নো একটা কোয়েশ্চেন দিই, গুড টু নো একটা কোয়েশ্চেন দিই। এই কোয়েশ্চেন তাও অনেকে পারবে, পরের কোয়েশ্চেনটা অনেকে পারবে না। 1 2 3 ট্রাইক্লোরো প্রোপেন, ঠিক লিখছি মনে হয়, আর এটার নাম হচ্ছে 1 2 3। ঠিক আছে, চাও? হ্যাঁ, দেন বলছে, দেন বলছে। ওকে, আরেকটা কোয়েশ্চেন দিই আমি তাহলে, দেখি এটা কে কে পারো। ঠিক আছে, গুড টু নো সেকশন, এটা যারা পারবে ওরা হচ্ছে খুব উপরের লেভেলে চলে গেছে। গুড টু নো, মানে এখানে আসলে একটা জিনিস জানার আছে, এটা না জানলে পারবা না। CH2OH, OH অ্যালকোহলের সাথে আমরা সোডিয়ামের বিক্রিয়া পড়েছি, তাহলে এখানে আমি সোডিয়ামের বিক্রিয়া দিয়ে দিলাম, দেখি বলো কি হবে। ঠিক আছে, এটা কি প্রোপেন 1 2 3 এই ট্রায়ল, এর মানে ট্রাই অ্যালকোহল আর কি, ট্রাইহাইড্রোক্সি একটা অ্যালকোহল, OH কি একটা না, মনো না, তিনটা আছে, যাই হোক এটার সাথে সোডিয়ামের বিক্রিয়া। তাহলে এটা কি হবে, নো রিঅ্যাকশন বলেছে হুসাইন। তো এটা আসলে পারার কথা না তোমাদের। ডিসপোজাল অফ সোডিয়াম, হ্যাঁ আমরা এই বিক্রিয়াটা পড়ছি। এটা যদি ইথানলের সাথে আমি দিতাম তোমাদের জন্য, এটা হচ্ছে কি বলতাম, ইজি একটা বিষয় হতো, তাই না? এটা কি হবে বলতো, এখান থেকে হাইড্রোজেন সোডিয়ামের সাথে মানে হাইড্রোজেন সরে যাবে। এটা হচ্ছে ওর কি বলতো অ্যালকোহল টেস্ট, ও অ্যালকোহল কিনা এটা টেস্ট, কি বলে অ্যাসিড কিনা ওইটা টেস্ট। তাহলে এখান থেকে কি হয়ে গেল, এইচ চলে গেল, এইচ হচ্ছে হাইড্রোজেন হিসেবে রিলিজ হবে। ঠিক আছে, রিলিজ হবে। এবার দেখো এখানে কি হয়, এখানে হয় হচ্ছে এখানে এনে হবে, এখানে এনে হবে, এখানে এইচই থাকবে। ঠিক আছে, এখানে এইচই থাকবে, এ শুরুতে যাবে না, H2, মানে ঘটনা বুঝছো, এখানেও এনে এখানের হাইড্রোজেনে সরে যাবে, এখানে হাইড্রোজেনে সরে যাবে, এখানে হাইড্রোজেনে সরে যাবে। কেন এটা এটা যাবে না কেন, এটা যাবে কেন, এইটা এবং এটা হচ্ছে সেম, এই দুই মাথা হচ্ছে সেম। কেন এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে যে কার্বনে মূলক যুক্ত, এটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, একটা কার্বনের সাথে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল।
অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে এখানে H প্লাস গেছে। এখানে দেখো তো যে কার্বনে মূলক যুক্ত ওইটা একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি। যে কার্বনে মূলক যুক্ত ওইটা ডিরেক্টলি একটা কার্বনের সাথে, ওইটা হচ্ছে 1 ডিগ্রি। আর এখানে যে কার্বনে মূলক যুক্ত এটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনে মূলক যুক্ত একটা দুইটা, এটা হচ্ছে 2 ডিগ্রি। 2 ডিগ্রি থেকে হাইড্রোজেন সহজে যায় না, বিষয় বুঝতে পারছো? 2 ডিগ্রি থেকে হাইড্রোজেন সহজে যায় না। তো এই জন্য হচ্ছে গতবার ইঞ্জিনিয়ারিং ব্যাচে একটা জিনিসও পড়াইছিলাম সাথে, অ্যাসিডিটি অফ অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, তোমাদের এত জানা লাগবে না, কোনোদিন ইচ্ছে হলো এটা বলবো, বিষয় বুঝছো? তো এখানে জেনে রাখা হচ্ছে 2 ডিগ্রি থেকে সোডিয়াম এই হাইড্রোজেনটা সহজে যাবে না, বিষয় বুঝছো? এটা হচ্ছে জানতে হবে, না জানলে এটা পারবা না ওইরকম কোয়েশ্চেন। অনেকে হচ্ছে হয় তিনটাতে বসে দিছো সোডিয়াম, ম্যাক্সিমাম করবা কি কমন সেন্স তিনটাতে বসে দিবা, বাট এখানে আমি বললাম হচ্ছে না, এখানে মাঝেরটাতে বসবে না, কারণ কি এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো এটা আবার না পারলে ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে গুড টু নো পার্ট, বুঝতেই পারছো এটা কোথাও আসেনি। এইবার অ্যালকোহলের আমরা অনেক এই অ্যাস্টাডিকরণে আমরা অনেকগুলো বিক্রিয়া পড়ছিলাম না, আমরা তো একটা বোনাস পার্টে চলে আসছি। আমরা হচ্ছে এটা কি 7 নাম্বার বিক্রিয়া পড়ছিলাম, ঠিক আছে? 7 নাম্বার বিক্রিয়া পড়ছিলাম। আমি জাস্ট তোমাদের জানার সাথে বলে রাখি, এই এতক্ষণ যেটা পড়ছি এটা হচ্ছে এক্সট্রার মধ্যে পাঠিয়ে দাও। গ্লিসারলের এই বিক্রিয়াটা হচ্ছে এটা, এতক্ষণ যেটা পড়ছি এটা আসলে মূলত হচ্ছে এক্সট্রা, মানে এটা হচ্ছে বোনাস। গ্লিসারিন নিয়ে ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল নিয়ে আমাদের আলোচনা পড়ছি, আরও কিছু জিনিস, বিষয় বুঝতে পারছো? গ্লিসারিন শনাক্তকরণটাও লাগে, পটাশিয়াম বাইসালফেটের সাথে যখন দিবে তখন হচ্ছে কি পাওয়া যায়, ওই যে কি বলে এটা, অ্যাক্রোলিন পাওয়া যায়, ওটাও লাগে। যাই হোক, এটা হচ্ছে আমাদের বোনাস আলোচনা ছিল এতক্ষণ, আশা করি বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা একটা 8 নাম্বার বিক্রিয়া পড়ি, কেন জানি আজকে স্টারিকরণ পড়াচ্ছি। এটা হচ্ছে যদি এটা দিয়ে দেয়, তাহলে কি হবে? এখানেও ক্যাটালিস্ট লাগে, এটাও হচ্ছে সেম। এখানে আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন না, স্টারিকরণ বিক্রিয়া তোমার একটু বাজায় দেখতেছে স্যার, দেখো জিজ্ঞেস করবো হচ্ছে এই যে এটা ধর একটা স্টারিকরণ বিক্রিয়া, এখানে হচ্ছে সম্মুখ বিক্রিয়ার জন্য প্রভাবক হচ্ছে সালফিউরিক অ্যাসিড, বিপরীত বিক্রিয়ার জন্য প্রভাবক কি, ওইটাও সালফিউরিক অ্যাসিড। সম্মুখ বিক্রিয়ার যেটা প্রভাবক সেম ক্যাটালিস্ট এটাকেও প্রভাবিত করে, বিষয়বস্তু বিপরীত বিক্রিয়ার জন্য প্রভাবক হচ্ছে কি অ্যাসিড H প্লাস। এখন দেখো আমি দিছি হচ্ছে স্টারের সাথে পানি, এর মানে রিভার্স রিঅ্যাকশনটা দিছি। রিভার্স রিঅ্যাকশনটা দিলে কি হবে তোমাকে এখানে বুঝতে হবে, এই জিনিসটা হচ্ছে কি C+R স্টার। স্টারের এই মাথাটা আসছে অ্যাসিড থেকে, এই মাথাটা আসে কই থেকে বলো তো, অ্যালকোহল থেকে, ঠিক আছে? তাহলে এখানের ভিতর কি পাবা বলো তো, ওর প্যারেন্ট মলিকুলের মধ্যে ফিরে যাবে, মানে আমরা জিনিসটা এভাবে বলতে পারি হচ্ছে ও যার থেকে ও জন্ম হয়েছে ও এখানে ফিরে যাবে। তাহলে এটা কি পাবো, ইথানোয়িক অ্যাসিড, আর এখানে পাবো হচ্ছে 1 কার্বনের অ্যালকোহল, এখানে পাবো হচ্ছে এক কার্বন 2 কার্বন, এখানে কয়টা আছে 1 কার্বন 2 কার্বন 2 কার্বনের অ্যাসিড, আর এখানে আছে 1 কার্বন 1 কার্বনের কি অ্যালকোহল। তো এগুলো দেখে একটু ভয় পেও না, আমি জানি না, আমি আজকের ক্লাসে মনে হয় একটু কঠিন পার্টে চলে গেছি, একটু ভয় পাওয়া না, এটা জাস্ট জানার জন্য। এটা আমরা অ্যাসিডের ভিতর আবার রিভিউ করব, মানে বিষয়বস্তু উল্টা রিঅ্যাকশনটা দিয়ে দিতে পারে অনেক সময়। COOH প্লাস, মানে অনেকগুলো এক্সাম্পল পড়ছো তো তোমার মাথায় আসলে এটা একটা দুইটা এক্সাম্পল পরে দেখবো হচ্ছে বইয়ের মধ্যে পার পাই গেছে। এটা আমি জাস্ট তোমাদের জানার জন্য আরো বিভিন্ন অ্যাঙ্গেলগুলো একটু বুঝিয়ে দিলাম। তো এটা আসলেও যাতে পারো 8 নাম্বার দিয়ে এই রিঅ্যাকশনটা লিখে রাখো। ওকে, 10 নাম্বার পড়ালাম। এবার দেখো 11 নাম্বার, অ্যালকোহলের মধ্যে 11 নাম্বার বিক্রিয়া। এই বিক্রিয়া পড়ালে দেখবে যে তুমি অটো পারো, ঠিক আছে? এটা অটো পারো, এটা একটু পরে আবার রিভিউ হবে অ্যালডিহাইডে যখন ঢুকবো। একটু দেখো এটা কি, এটা হচ্ছে মিথানল প্লাস অ্যালকোহলের প্রস্তুতি বলছিলাম, মিথানল প্লাস গ্রিগনাট রিয়েজেন্ট ধরো, ঠিক আছে? গ্রিগনাট রিয়েজেন্ট, তাহলে কাকে দিয়ে দিলাম RMgX। তাহলে এখানে আমরা কি পাবো মনে আছে সবার? এখানে কি পাবা, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে এর মধ্যে কে আসবে, আর মাইনাস আসবে, আর MgXটা কই চলে যাবে, এর মধ্যে যাবে। MgX পুরোটা কি হিসেবে কাজ করে, প্লাস হিসেবে, এটা কই যাবে, এর মধ্যে যাবে।
এরপর কি হয় বলো তো, এটা হচ্ছে একটা এডিশন বিক্রিয়া। এটা কোন রকমের বিক্রিয়া তোমাকে যদি জিজ্ঞেস করে, শুনো পরীক্ষায় স্যাররা জিজ্ঞেস করবে না এটা কখনো, অ্যাডমিশনেও জিজ্ঞেস করতে চায় না। এটা হচ্ছে অ্যালডিহাইডের সাথে গ্লিকনাটের বিক্রিয়াটা কোন বিক্রিয়া, একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয়, এর মানে এটা হচ্ছে দ্রুত বিক্রিয়া। তোমরা সবাই জানো গ্লিকনাটের সাথে যে বিক্রিয়াটা ওটা কয়টা স্টেপে ঘটে, 2 স্টেপে। ফার্স্ট স্টেপে এরকম, এরপর কি করতে হয়, প্রত্যেকে এমজিএক্সটাকে বের করে নিয়ে আসতে হয়। কেমনে, এই জায়গায় তুমি টার্গেট করছো হচ্ছে এটা হচ্ছে অ্যালকোহলের লবণ, এর মানে এখানে যদি এইচ আসে, এইচ সাপ্লাই দাও, তাহলে এটা কিসে পরিণত হবে, অ্যালকোহলে। তাহলে এখানে কি হবে, এইচ সি। ওই যে নাসিম জিজ্ঞেস করছিল না এটা প্রস্তুতি কেন পড়ায়নি, বুঝতে পারছো, এটা হচ্ছে ওর বিক্রিয়ার মধ্যে এটা কমন একটা জিনিস। তাহলে এখানে কি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি লাইট। ঠিক আছে, তাহলে মিথানেল বাদে আমরা যদি অন্য অ্যালডিহাইড নিই, CH3, ধরো কাকে নিলাম, গ্রিগনাট নিয়ে তোমাদের অনেক কথাবার্তা বলছি, প্লাস RMGX। তাহলে এটা কি কিসে পরিণত হবে বলো তো, এখানের মধ্যে আর এসে এখানে লাগবে, এখানে এসে লাগবে MgX। এটা আমাদের মোটামুটি মাথায় সেট হয়ে যেতে হবে, CH3 OMgX OMgX OMgX। ঠিক আছে, আর এখানে কি হবে বলো তো, কার্বন 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 অক্সিজেন ডাবল বন্ড ভেঙে যায়, এটা হচ্ছে দ্রুত বিক্রিয়া। এরপর কি দিতে হবে এখানে, পরের ধাপ Mg, এটা অলরেডি হচ্ছে অ্যালকোহলের কিসে পরিণত হয়েছে, লবণে পরিণত হয়েছে, H প্লাস H2O। তাহলে কি হয়ে যাবে, CH3 হাইড্রোক্সি। এরপর যদি হচ্ছে কিটোনের সাথে বিক্রিয়া দিই, তাহলে কি হবে, ঠিক আছে, কিটোনের সাথে বিক্রিয়া দিই। এস্টারীকরণের মেকানিজম আজকে আর পড়াই নেই, এটা হচ্ছে অ্যাসিড পার্টের ভিতর গিয়ে পড়াবো আবার যখন বলবো, কারণ অলরেডি এস্টার নিয়ে অনেক কথা বলে ফেলছে। তাহলে আর হচ্ছে এখানে আসবে, কার্বনের মধ্যে আসবে, তাই কি হবে, OMgX OMgX OMgX। ঠিক আছে, এর পরের ধাপে H প্লাস H2 এর সাথে ওই MgX নাই হয়ে যায়, তাহলে CH3CO ডাবল বন্ড ছিল, এটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে। অক্সিজেনের সাথে কি হবে, OMgX OMgX OMgX। আর এখানে কি আসবে বলো তো, নতুন অ্যালকাইল যেটা আসে এটা কার্বনের সাথে আসবে, Cr Cr Cr, ক্লাস রিপ্রেজেন্টেটিভ Cr। তাহলে এখানে কি হবে বলো তো, H প্লাস H2O, এই MgX তাহলে কি হয়ে যাবে, নাই হয়ে যাবে, H প্লাস দ্বারা নাই হয়ে গেল, প্রোটনেশন করলাম। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। ঠিক আছে, আশা করি সবাই পারবা এটা। বিষয় বুঝছো মনে হয়। তাহলে এটা হচ্ছে কি বলতো, 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে ফেললাম। এরপর কি বলতো, 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে ফেললাম। এরপর 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে ফেললাম। র্যাক্সের বিক্রিয়ার ভিতর এটা কভার করে আসছি, র্যাক্স থেকে যখন গ্রিকনেট বানাইছি প্রস্তুত করে ফেললাম। এবার ধরো আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, এটুক হয়ে গেলে একটু ওয়াই বলো সবাই। এর মানে গ্রিকনেট থেকে তুমি অ্যালকোহল বানালা, ঠিক আছে, গ্রিকনেট থেকে অ্যালকোহল বানালা। ধরো আমি এরকম একটা উদাহরণ, পরীক্ষায় আমার এরকম কিছু একটা আসলো, এক ধাপে দিয়ে দিল। ধরো ধরো এখানে দিলে হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। পরের স্টেপ যে হবে, তোমাকে স্যার একটু বাজায় দেখতেছে, এই যে দেখো এটা ধরে এরকম দিয়ে দিছে। তাহলে কি হবে, তাহলে কি হবে, এই ও এর সাথে কে যাবে, এই তুমি বলো, ও এর সাথে এই জিনিসটা হচ্ছে কি যাবে, নিজের মাথায় বলো, এখানে সিও আছে, সিও এর কার্বন অক্সিজেন বন্ড ডাবল বন্ড ভেঙে যাবে, এর সাথে সবসময় যাবে কি MgX MgX OMgX 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 MgX। আসলে হচ্ছে কি কোনো কাজের না, ওই হচ্ছে এমনি কি
মাজা আসছিল আর কি, ও গিয়ে এখানে কি হবে OH, আর এখানে আসবে কে বলো তো এই CH3টা। ঠিক আছে, এখানে আসবে কে CH3, তাহলে CH3টা কার্বনের সাথে অ্যাড করে দিবা, আর অক্সিজেনের সাথে কে যাবে হাইড্রোজেন CH3। তাহলে ম্যাগনেসিয়াম কই গেল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড, পরীক্ষায় বোর্ড পরীক্ষাটা আসলে লিখবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। আমি তোমাদের যেটা চিনো এভাবে একটু ডাবল ভেঙে লিখলাম, এটা কি হবে CH3OMgBr। এরপর এটাকে যখন অ্যাসিডিক মাধ্যমে দিবে তখন কি হয়ে যাবে বলো তো, এরকম হয়ে যাবে। বুঝতে পারছো আশা করি। এবার দেখো হয়ে গেছে, হয়ে গেছে আশা করি। তো আমার কয় নাম্বার বিক্রিয়া ছিল, এটা 11 নাম্বার বিক্রিয়া ছিল। আমি একটা কাজ করি, গ্রিক নাট থেকে বানাইছি। গ্রিক নাটের বাপকে, গ্রিক নাট হচ্ছে একটা ভার্সেটাইল। তোমাদের মনে আছে স্যার ভিক্টর গ্রিক নাট কত সালে নোবেল প্রাইজ পেয়েছে? 1912। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছে মনে হয় 1913-তে নাকি, 1913-তে নাকি, একটু দেখিও তো। রবীন্দ্রনাথ ঠাকুর আর ও পেয়েছে কত, 1912-তে স্যার ভিক্টর গ্রিক নাট। তো এখানে একটু দেখো, গ্রিক নাট থেকে তো বানিয়েছে, এবার গ্রিক নাটের বাপকে মনে আছে? গ্রিক নাটের বাপকে র্যাক্স। ঠিক আছে, তাহলে র্যাক্সের মধ্যে তুমি কি পাবা? র্যাক্স টু আমরা কি পাবো? অ্যালকোহল, অ্যালকোহল প্রস্তুতি। গ্রিক নাট থেকে যেমন বানালাম, ওর বাপকে গ্রিক নাট টু অ্যালকোহল করছি আমরা। এবার হচ্ছে র্যাক্স টু অ্যালকোহল। ঠিক আছে, র্যাক্স টু অ্যালকোহল। র্যাক্স টু অ্যালকোহল বলতে কি, র্যাক্সের সাথে যদি আমরা অ্যাকোয়াস KOH অথবা অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, তখন এটা কি হয়ে যাবে বলো তো? X মাইনাস OH মাইনাস দিয়ে প্রতিস্থাপিত হবে। র্যাক্সের বিক্রিয়ার মধ্যে পড়ছি, দেখছো এগুলো হচ্ছে আসলে কমন জিনিস। তো এটা কোন রকমের বিক্রিয়া? এটা হচ্ছে একজনের জায়গায় ওর এক্স রে এক্স এক্স বিষয়বস্তু ওই জায়গায় নতুন এসেছে, নতুন এই যে দেখো কে বলো তো OH X এর জায়গায়। তাহলে এটা কি হবে বলো তো? সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। কোন রকমের প্রতিস্থাপন? এখানে অ্যাটাকিং রিয়েজেন্টকে OH মাইনাস, অ্যাটাকিং রিয়েজেন্ট এর মানে আক্রমণকারী বিকারক। রিয়েজেন্ট এর বাংলা কি? আক্রমণকারী বিকারক। বিকারককে OH মাইনাস। তাহলে এটা কি হবে বলো তো? টোটালটা হবে নিউক্লিওফাইল। OH মাইনাস কি? নিউক্লিওফাইল। তাহলে এটা কি হবে বলো তো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। OH মাইনাস যেটা একটা নিউক্লিওফাইল, তাহলে এটার টোটাল রিঅ্যাকশনটা কি হবে? নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন। SN1-এও যেতে পারে, SN2-তেও যেতে পারে, এটা ডিপেন্ড করবে র্যাক্সের প্রকৃতি, এটার উপর, মানে র্যাক্স কোন রকমের, এক ডিগ্রি, এগুলোর উপরও নির্ভর করবে। তাহলে কোনো ক্ষেত্রে যদি আমরা পাই, একটু দেখো হয়েছে মনে হয় এইটুকু, আক্রমণকারী বিকারক হচ্ছে OH মাইনাস হয়েছে। এগুলো জাস্ট একটু রিভিউ হয়ে যাচ্ছে আগের। উদাহরণ যদি পড়ি, এক্সাম্পল,
অ্যাকোয়াস কেওএইচ। তাহলে এখানে কি হবে বলো তো, এটা হচ্ছে হ্যালোজেন, এটা নাই হয়ে যাবে। পটাশিয়াম হচ্ছে বা সোডিয়াম হচ্ছে হ্যালোজেন লাভার, ওরা কি করে ফেলবে এমন কেভিআর বা NaCl থাকলে KCl, Na থাকলে NaCl, বিষয় বুঝছো বানায় ফেলবে। তাহলে এখানে কি হবে CH3 CH2, মানে এটা যেমনি চিন্তা করো মনের খুশি মতো এটা বানাতে পারবে। এখানে আসবে OH প্লাস কেভিআর ইথানল। ধরো এরকম একটা অ্যালকোহল যদি দেয়, ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো তো, এটা হচ্ছে পটাশিয়াম বা সোডিয়াম, এরা হচ্ছে কি হ্যালোজেন লাভার, বা অ্যাকোয়াস KCl থাকলে এখানে কি হয়ে যাবে, এবার তোমাদের আমি একটা এক্সট্রা কথা বলছিলাম, তোমাদের মনে আছে? তাহলে এখানে যদি কি দিয়ে দিই, অ্যারোমেটিক হ্যালাইড দিয়ে দিই, অ্যাকোয়াস কেওএইচ বা অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে, যদি অ্যারোমেটিক দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে হবে নো রিঅ্যাকশন। এখানে যেমন হ্যালোজেনগুলোকে ওএইচ সরাই ফেলছে, এখানে এটা পারে না, এখানে এটাকে পারে না। এর কারণ কি, এখানে তোমাদের বলছিলাম এখানে কি হয়, রেজোনেন্সের জন্য এখানে এই ওর ইলেকট্রনগুলো দিয়ে এখানে কি থাকে, সিঙ্গেল বন্ড থাকে না, অলমোস্ট ডাবল বন্ড থাকে। তো এটা বিক্রিয়া কখন হবে, এটা হচ্ছে ডাউস প্রসেস যখন তোমরা পড়বা তখন দেখবা হচ্ছে এখানে কি দিয়ে দিচ্ছে, টেম্পারেচার, হাই টেম্পারেচার, হাই প্রেশার। তখন এখানে কি হয়, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যারোমেটিক পার্টে, যদিও তোমাদের শর্ট সিলেবাসে নেই, বাট এটা জানা লাগবে অ্যাডমিশনের জন্য। বিষয় বুঝছো, এখানের মধ্যে কি করে দিলা, ফেনল প্রস্তুতি তো একদম ম্যান্ডেটরি, ডাউস প্রণালী, হাই টেম্পারেচার হাই প্রেশার, প্রায় 150 ATM, এটা 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তখন কি হবে, এই বন্ডটা ভাঙবে। আমি তো তোমাদের বলছিলাম এখানে কি হয় বলতো, রেজোনেন্স, অনুরণ ঘটে। কেন? কারণ এখানে হচ্ছে ক্লোরিন বেঞ্জিন বলে এর সাথে প্রায় দ্বিবন্ধন, মানে একক বন্ধনের বেশি, আরো এখানে যেমন একক বন্ধন, এখানে কি হয় আরো দৃঢ়ভাবে যুক্ত থাকে অনুরণনের জন্য। সেই জন্য এটা ভাঙতে তোমার কি লাগে, ফ্যাক্টর দরকার হয় আমার আলাদা। এটুকু একটু লিখে রাখো তো, একটু বুঝছো কিনা একটু আমাকে জানো। এর মানে অ্যারোমেটিকে এটা দিলেই হবে না, কারণ হাই টেম্পারেচার হাই প্রেশার দরকার হবে। একটু বুঝলে একটু জানাও আমাকে। কই কোনো তো কমেন্ট দেখছি না। ওয়েব অ্যাপ একটু জানাও তো, এটা বুঝছো এই জিনিসটা কি বলছি? খুবই ইম্পর্টেন্ট কথা, এগুলো সাধারণত দেখবো হচ্ছে এগুলো পাওয়া না, মানে নর্মাল বইও পড়তে গেলে এত কথা এক জায়গায় বলবে না জিনিসটা, এগুলো মার্ক করবে এক্সট্রা যেসব কথা বলি। ক্লাসের যাদের হচ্ছে বুঝতে কষ্ট হয়, অর্গানিক সবার মাথায় তো একটা জিনিস ঢুকতেও টাইম লাগে, ঠিক আছে? তোমরা হচ্ছে যাদের তোরা একবার বুঝতে কষ্ট হয়, অনেক স্টুডেন্ট থাকবে না বন্ধু বান্ধব, বলবো হচ্ছে দুইবার করতে, জিনিসটা হচ্ছে আবার করতে, তখন আবার লিখবে। অটো হচ্ছে আমার কথাগুলো মনে রাখলে ওর কাজ দিয়ে দিবে, পরীক্ষার কোয়েশ্চেন একদম দেখবো হুবহু সেম টু সেম। ওকে, মোটামুটি বুঝতে পারছো। অ্যালকোহলে আরেকটা বিক্রিয়া পড়ে, খুব মজার বিক্রিয়া, এটা হচ্ছে কি অ্যালকোহল প্রস্তুতির দুইটা বিক্রিয়া পড়াইছি না, আরেকটা বিক্রিয়া পড়ে। কত নাম্বার গেছে আমাদের, 12 নাম্বার গেছে, এর হচ্ছে 13 নাম্বার। প্রিপারেশন অফ অ্যালকোহলের 13, মানে অ্যালকোহলের বিক্রিয়া পড়াচ্ছি, এটা হচ্ছে ফার্মেন্টেশন।
ফার্মেন্টেশন বা গাজন। অ্যালকোহল এর কথা আসলে আমাদের মাথায় ফার্স্ট ভাসে হচ্ছে মদ, তাই না? মদ, বিয়ার বা ড্রিঙ্কস এরকম করে আমাদের মাথায় ভাসে। বিষয় বুঝছো? অবশ্য ছোটবেলায় বাঁচতো না এগুলা, যখন কলেজে উঠছে তখনও যখন পড়তো, আমি জানি না তোমাদের মাথায় ভাসে কিনা, তো ছোটবেলায় বাঁচতো না। কলেজে যখন উঠেছি তখন হচ্ছে এই যে মদ কি ছিলাম, তো হচ্ছে অবশ্য না তখন, মানে এগুলা মানে তখন কেমন কেমন জানি মনে হতো। এখন অবশ্য যুগ অনেক আধুনিক হয়ে গেছে, তখন আমাদের মুভি দেখার সুযোগ ছিল, সব কম ছিল, মানে এমনি দেখতাম আর কি। হ্যাঁ, মদ শুনলে মনে হতো কি কি একটা বিষয় আসে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, অ্যালকোহল যেমন বিভিন্ন কিছু হতে পারে, বিয়ার হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। তো এটা হচ্ছে অ্যালকোহল প্রস্তুতিতে তোমার কি একটা প্রসেস আছে, এটা হচ্ছে ফার্মেন্টেশন। এটা পরীক্ষার জন্য লাগবে। ফার্মেন্টেশনটা কি? ফার্মেন্টেশন হচ্ছে, ধরো তুমি চিন্তা করলা হচ্ছে, আমি একটু দেখাই বিক্রিয়াটা কেমনে হয়। C12H22O11 O11 বিষয় বুঝছো? এটা হচ্ছে কি সুক্রোজ। সুক্রোজ সুক্রোজ পানির সাথে বিক্রিয়ায় ভেঙে C6H12O6 করছে, প্লাস C6H12O6 করছে। এখানে ম্যান্ডেটরি না যে আমাদের সুক্রোজই নিতে হবে, এখানে আমরা অনেক কিছু নিতে পারি। বিষয় বুঝতে পারছো? এখানে সুক্রোজই নিতে হবে এমন কোনো কথা নেই, হাবি জাবি অনেক কিছুই আমরা নিতে পারি। যদি এখানে আমরা সুক্রোজ নিই, তোমরা আমাকে আগে একটা জিনিস বলবা, এই যে বিক্রিয়াটা লিখছি এই বিক্রিয়ার নাম কি? সুক্রোজের সাথে পানির বিক্রিয়া যে লিখছি এটার নাম কি? কার্বন কয়টা? 12টা। 6 6 12টা হয়েছে, এখানে হয়েছে 22টা। 22 2 24। হাইড্রোজেন 12 12 কত হয়েছে? 24টা হয়েছে। অক্সিজেন হয়েছে 11 আর 1 এর মানে কত? 12টা। এখানে 6টা, এখানে 6টা। এই যে বিক্রিয়াটার নাম লিখছে, আগে বলো আমাকে এটার নাম কি? ওর সাথে পানির বিক্রিয়া বলবা পরীক্ষায়, নাকি আর একটু চালাক হবা? এটা হচ্ছে অমুকের আদ্র বিশ্লেষণ। কারোর সাথে পানির বিক্রিয়া দেখলে তোমরা বলবা কি? অমুকের আদ্র বিশ্লেষণ। ঠিক আছে, অমুকের আদ্র বিশ্লেষণ, সুক্রোজের আদ্র বিশ্লেষণ। ঠিক আছে, সুক্রোজের আদ্র বিশ্লেষণ। যেমন যদি আমি তোমাদের বলি, এই যে দেখো, তোমাদের এই জিনিসটা নিয়ে আমি থার্ড চ্যাপ্টার পড়ানোর সময় অনেক কথা বলেছি। C6H12O6 প্লাস H2O। ধরো এটা হচ্ছে কি পানির সাথে বিক্রিয়া, আমি একটু পানির সাথে বিক্রিয়া দেখাচ্ছি। C6, তোমরা আর কি কি পানির সাথে বিক্রিয়া পাইছো তোমাদের লাইফে, এইচএসসি লাইফে? একটু দেখো তো, এরপর কি পাইছো? কার্বন টেট্রাক্লোরাইড প্লাস পানির সাথে বিক্রিয়া, বলছিল হচ্ছে নো রিঅ্যাকশন। কার্বন টেট্রাক্লোরাইড, এখানে কোনো ব্যাকেন্ড ডি অরবিটাল থাকে না, ওর দিকে এমন পানি কোনো এরকম আকৃষ্ট হয় না। তাহলে এবার দেখো তো, SiCl4, পানি এর দিকে আকৃষ্ট হয়, এ পজিটিভ, এখানে আকৃষ্ট হয়। পানি যার দিকে আকৃষ্ট হয় ও এর ভিতর রেখে আসে OH, তাহলে এর ভিতর কি রেখে আসবে? Si। এভাবে তোমাদের আমি অনেকগুলো আত্র বিশ্লেষণ থার্ড চ্যাপ্টার, কি বলে এটা, পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়াইছি। শুরুতে এগুলো খুব বিরক্তিকর লাগে, অবশ্য 24 ব্যাচে লাগে না, ওদেরকে পড়াইছি এই চ্যাপ্টার হচ্ছে পরে, সেজন্য ওদের বিক্রিয়াগুলো যখন পড়াইছি মোটামুটি অনেক কিছু শিখছে। 25-এ তোমাদের আর্কাইভে ওইগুলো দেওয়া আছে, একটু দেখো। SiCl4 প্লাস হচ্ছে পানি, তাহলে হচ্ছে এটা এরকম করে আমরা শিখছি। আর কি পাইছি? আরো অনেকগুলো। এখানে তো PCl5 এর সাথে যেটা আছে, PCl3 এর আদ্র বিশ্লেষণ আছে। ঠিক আছে, তো এরকম হচ্ছে অনেকগুলো আদ্র বিশ্লেষণ পড়ানো হয়। এরপরে এখানে দেখো তো, এখানে আমরা আরেকটা পড়াইছি, CH3CN প্লাস H2O, অম্লীয় মাধ্যমে, এটাও কি আদ্র বিশ্লেষণ। তাহলে এই বিক্রিয়াগুলোর নাম কি? আদ্র বিশ্লেষণ। এখানে ভেঙে গিয়ে কি হয়? আদ্র বিশ্লেষণ। এটার মেকানিজমও পড়াইছি, CH3COOH। এটা হচ্ছে অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ। এরপর একটু আগে আমরা পড়াইছি এস্টারের আদ্র বিশ্লেষণ, মনে আছে? এস্টার থেকে কি করছিলাম? অ্যাসিড ক্যাটালাইজ রিঅ্যাকশন। এটাও তখন কি হতো? ইথানোয়িক অ্যাসিড প্লাস অ্যালকোহল, এদের বিক্রিয়ায় যেমন অ্যালকোহল পাওয়া যায়। অ্যালকোহলকে আদ্র বিশ্লেষণ করলে, আমি তখন শব্দটা বলেছিলাম, তাহলে একটু মুখে বলো তো, এই মুখে বলো, বাসার ভিতরে একটু দেখি আওয়াজ করো। এটা হচ্ছে কি? সুক্রোজের আদ্র বিশ্লেষণ। লিখতে তো লিখে দিছি ভুল, C12H22O11। টপিকের নাম দিছি অ্যালডিহাইড কিটোন, তোমাদের ভিডিওতে পড়ালাম হচ্ছে অ্যালকোহল, যদি অ্যালডিহাইডও পড়াইছে, হয়েছে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রস্তুতি।
তাই না, মিথানলের সাথে। তো এটা একটু মুখে বলো, এটা হচ্ছে কি সুক্রোজের আদ্র বিশ্লেষণ, সুক্রোজের আদ্র বিশ্লেষণ, কার্বন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণ হয় না, সিলিকন টেট্রাক্লোরাইড এর আদ্র বিশ্লেষণ, ঠিক আছে, এর মানে বিক্রিয়ার নাম বলো SiCl4 এর আদ্র বিশ্লেষণ, Cl4 এর আদ্র বিশ্লেষণ, ঠিক আছে, CH3CN কি বলে এটারে, নাইট্রাইল আর কি, ঠিক আছে, ইথেন নাইট্রাইল। আর এমনি জানি আমরা কি বলি এটা, কি সায়ানাইড জানি বলি, সায়ানাইড দিয়ে বলি না, ওটা তো আইইউপ্যাক নাম না, ওইটার আদ্র বিশ্লেষণ। এটা হচ্ছে কি বলতো, মিথাইল ইথানোয়েটের আদ্র বিশ্লেষণ। বিষয় বুঝতে পারছো, এই বিক্রিয়ার নাম আগে পড়ো, আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ, ঠিক আছে। তো এর যখন আদ্র বিশ্লেষণ করব, প্রথমে আমরা কি পাবো, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, যেটাকে আমরা বলি হচ্ছে ইনভার্ট চিনি, কর্মমুখী রসায়ন, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এরপর এর যখন তুমি দীর্ঘদিন রেখে দিবা, C6O6, ঠিক আছে, দীর্ঘদিন রেখে দিলে এখানে বিভিন্ন এনজাইমের ক্রিয়া আছে, যখন হচ্ছে এখানে ইনভার্টাস কাজ করে, ইস্ট দিতে হয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি জাইমেস, এইটারে ভেঙে কিসে পরিণত করে বলো তো, ইথা কার্বন ডাইঅক্সাইড, এটারে কি বলে বলো তো, গ্লুকোজ বা ফ্রুক্টোজ এনজাইমের উপস্থিতিতে বা জৈব প্রভাবক, এনজাইম মানে কি জৈব প্রভাবক, এগুলা কি, এগুলো হচ্ছে ক্যাটালিস্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি এনজাইম, বাংলায় লিখে দিই এনজাইম। ফার্মেন্টেশন কি, ক নম্বরের কোয়েশ্চেন আসবে, এনজাইম বা জৈব প্রভাবকের উপস্থিতিতে মনোস্যাকারাইড, ঠিক আছে, এর মানে এটা হচ্ছে কি মনোস্যাকারাইড, গ্লুকোজ বা ফ্রুক্টোজ ভেঙে ইথানলে পরিণত হওয়াকে কি বলে, ফার্মেন্টেশন বা গাজন বলে। এটা একটা টেম্পারেচার থাকে, যেমন ধরো হচ্ছে ইন জেনারেল 37°C উপরে যাওয়াই যাবে না, গেলে কি হবে, ইস্ট যেটা আছে ওটা মরে যাবে, ইস্ট থেকে এটা এনজাইম নির্গত হয়। তোমাদের ওই যে কর্মমুখী রসায়নে আছে, ইস্ট হতে কি কি এনজাইম নির্গত হয়, ইস্ট হতে কোন এনজাইম নির্গত হয় না, ইস্ট দেওয়া হয়, ইস্টের খাবারের জন্য বৃদ্ধির জন্য কি দেওয়া হয়, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, এগুলো দেওয়া হয়, এগুলো এর খাওয়াইটা হয়, এরপর ওর থেকে কি করে বলো তো এনজাইম নির্গত হয়, ওর থেকে 3টা এনজাইম নির্গত হয়, মানে এমসিকিউর জন্য মনে রাখবা 3টা এনজাইমের কথা মনে রাখবা, ঠিক আছে। তোমাদের আমি বলছিলাম এইভাবে জামাই, ঠিক আছে, জামাই, এর মধ্যে এটা দিয়ে কি জাইমেস, ঠিক আছে, জাইমেস, একটু দেখো জামাই মানে কি, জাই মেস, মাতে হচ্ছে কি মেলটেস, ইতে হচ্ছে কি ইনভার্টেস, তাহলে ইস্ট হতে কোন এনজাইমটি নির্গত হয় না, এগুলা থাকবে, জাইমেস, মেলটেস, ইনভার্টেস, এগুলো নির্গত হয়, এর বাইরে যেটা আছে ওগুলো নির্গত হয় না, তাহলে জামাই, এর থেকে কি জাইমেস, এইস, এনজাইমের শেষে এইস পাবা, এটা কি মেলটেস, বুয়েটে এখান থেকে কর্মমুখী রসায়নে সবসময় কোয়েশ্চেন আসছে, গত 2 বছর টানা কোয়েশ্চেন আসছে, ইনভার্টেস, গত বছরে একটা বইয়ের চার্ট আছে, ওই চার্টটা তুলে দিছি, ইস্ট, ঠিক আছে, এগুলো নির্গত হয়েছে। তো এখানে একটা টেম্পারেচার আছে, এটা একটু প্রসেসের জন্য, এটা ধরো 25 to 30 ডিগ্রি বা 22-27 এরকম 30°C। মেন কথা হচ্ছে কশন হচ্ছে 37 এর উপরে যাওয়া যায়, মানে এখানে একটা টেম্পারেচার আছে, এগুলো টেম্পারেচার কন্ট্রোল। তো এটা করে কি, তোমার আলু টালু হাবি যাবে এগুলো থেকে কিন্তু তুমি চাইলে বানাতে পারো, অ্যালকোহল বানাতে চাইলে এগুলো থেকে বানাতে পারো, আখের রস থেকে কিন্তু তুমি চাইলে বানাতে পারো, এটা একটা ভালো সোর্স। গম, বার্লি এগুলো থেকে বানাতে পারো, গম, বার্লি এগুলো গুঁড়া করলে কি পাবা, মল্ট গুঁড়া, এরপর এটারে পানির ভিতর দিয়ে হচ্ছে সিদ্ধ করতে হবে, এখান থেকে হচ্ছে বের হয়ে যাবে, শর্করার পার্টটা বের হয়ে যাবে, ওইটা নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। আলুর ভিতরেও যে পার্ট আছে ওইটা নিয়ে বিভিন্ন কিছু থেকে বানানো যায়, আমাদের পাহাড়েও বেশ কিছু ওই যে কি বলা যায়, বেশ কিছু হচ্ছে গোষ্ঠী আছেন যারা হচ্ছে এই কাজটা করেন, ওনাদের মতো করে এই জিনিসটা অনেক যুগ ধরে ওরা কালচারটা মেনটেন করছে, ওদের মতো করে ওরা বাসায় একটা ওদের জন্য অ্যালকোহল তৈরি করেন, বিষয় বুঝতে পারছো। তো এটা হচ্ছে কি গ্লুকোজ ফ্রুক্টোজ, হাজারি স্যার বলছে হচ্ছে আবার কি চোলাই নামে, এই উল্টাপাল্টা জায়গায় আবার হচ্ছে এসব জিনিস খেতে যাও না,
এই হাজারি স্যার একটা শব্দ ইউজ করেছে চোলায় মদ, তো এইসব দেখবো হচ্ছে বাংলাদেশে এই কাজ করতে যাবা না কখনো, হচ্ছে উল্টোপাল্টা জায়গায় মদ খেতে যাবা না। মদ খেতে গিয়ে হচ্ছে তোমার এখানে মিথানল পয়জনিং হওয়ার, মিথানল পয়জনিং আমি বলি এটা জানি কতবার কোন পরীক্ষায় কোশ্চেন করেছে। তো মিথানল হচ্ছে এমন ডেথলি একটা পয়জন, তোমার ডাক্তার যারা আছে কখনো যদি তোমার সাথে কথা হয় তাহলে দেখবো হচ্ছে মিথানল পয়জনিং যদি হয় এটা বাঁচার হার অনেক কম। দেখবা বাংলাদেশ ইন্ডিয়ায় অনেক সময় হচ্ছে মানুষ মদ খেয়ে মারা যায়। তো মিথানল হচ্ছে খুব ডেঞ্জারাস। কি বলছে একটু বলো তো? মিথানল, মিথানল হচ্ছে ডেডলি পয়জন। তোমাকে যদি জিজ্ঞেস করে ইথানল, ইথানল খেয়ে তো তোমার খুব ভালো লাগছে ধরো অ্যালকোহল, কিন্তু মিথানল হচ্ছে কি ডেডলি পয়জন, মানে মিথানল পয়জনিং হওয়ার চান্স থাকে। এবং এটা যদি কেউ খেয়ে ফেলে সেজন্য উল্টাপাল্টা জায়গা থেকে একদম হচ্ছে কি, মানে অনেক সময় বন্ধুরা দুষ্টামি করে না, তোমার এখন মনে হচ্ছে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ একটু খেয়ে দেখি, একটু খেয়ে দেখি, বিষয় বুঝছো কোনো একটা জায়গায় ধরো কোনো একটা সুযোগ আসছে, তোমাদের মানে স্বাভাবিকভাবে তোমাদের বয়স তোমরা একটু দুষ্টামি করতে চাইবা, একটু খেয়ে দেখি, হ্যাঁ উল্টোপাল্টা জায়গায় এরকম একটু খেয়ে দেখতে গেলে এমন না যে তোমার বন্ধু কাছে, তোমার বন্ধুও মরবে তুমিও মরবা, সবাই একসাথে মরবা, 10 জন 20 জন যতজন খাবা, এরকম হয়তো ইন্ডিয়া বাংলাদেশে অনেক সময়ই হয় এটা, তুমি দেখবা এতজন মারা গেছে। তো এইসব জিনিস একটু কেয়ারফুল থাকতে হবে, একটু লিখে রাখো মিথানল ডেডলি পয়জন, আর এটা হচ্ছে ইথানল, ইথানল আবার না। তো এখানে একটা মজার বিষয় আছে, এটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিতে কিন্তু ইথানল প্রচুর ইউজ হয়, কিন্তু আমাদের অ্যালকোহল হিসেবে যে ইথানল আছে ওইটার ট্যাক্স হচ্ছে অনেক বেশি। তো ইন্ডাস্ট্রিতে তো অনেক বেশি ইউজ হয় তোমার, যেহেতু ইথানল এটা দ্রাবক হিসেবে ইউজ হয়, তোমার ওই যে কর্মকি রসায়নে পড়বা লিপস্টিক তৈরিতে ইউজ হয়, এরপর ময়শ্চারাইজ কি বলে এটাকে আফটার শেপ তৈরিতে আমাদের অ্যালকোহল লাগে, ম্যাক্সিমাম জায়গায় দেখবো হচ্ছে অ্যালকোহল লাগে, এর ইউজ হচ্ছে ব্যাপক। তো এটারে যদি আমরা অনেক অ্যাভেলেবেল রাখি এটা তো মানুষ খেয়ে ফেলবে, সেজন্য করে কি ডিফারেন্সিয়েট করার জন্য, এটা যে খাওয়ার জন্য আনছে না ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য আনছে, ওইটার জন্য এর মধ্যে কি দিয়ে দেওয়া হয় বলতো, মিথানল পয়জনিং করে দেওয়া হয়, যাতে বোঝা যায় যে না এটা বিষ। আবার পিরিডিন দেওয়া হয়, বেঞ্জিন দেওয়া হয়, বেঞ্জিনও বিষ, ঠিক আছে, বেঞ্জিন বিষ মনে রাখবা, বেঞ্জিন বতে বিষ, ব্রোমিন বিষ, ঠিক আছে, বেঞ্জিন বিষ, এরপর কে বিষ বলো তো, ব্রোমিন বিষ, এগুলো মনে রাখবা। আর একটা একটু আগে কারা জানি বললাম মিথানল বিষ। তো মানে এগুলো হচ্ছে কি একটু ওই টক্সিক করে দেওয়া হয়। আবার পিরিডিন যদি খেয়ে ফেলে এটা হচ্ছে বমি হওয়ার চান্সেস বেড়ে যায়, অনেক সময় হচ্ছে বমি হয়, বমির উদ্রেক করে কিছু দেওয়া হয় ওই জন্য। তো এগুলো আসলে চিন্তা করে দেওয়া হয় আর কি। ইন্ডাস্ট্রিয়াল গ্রেড যেটা এখানের মধ্যে হচ্ছে তোমার এরকম একটু বিষাক্ত এবং কালারও চেঞ্জ করে রাখা হয়। তো বুঝতে পারছো মনে হয় ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় আমরা কি করতে পারি, অ্যালকোহল প্রস্তুত করতে পারি। অ্যালকোহলের পার্ট আমাদের মোটামুটি এরকম, এর বেশি কিছু করতে হলে জোর করে পড়তে হবে, কোনো দরকার নেই। যা পড়ছি 13টা বিক্রিয়া পড়ছি সব মিলে এটুক পড়তে হলে তুমি বস হয়ে যাবে, শুধু শুধু বাইরে যদি গুতাও এর মানে নিজ দায়িত্বে গুতাগুতি করো গিয়ে, দরকার নেই কোনো। এরপর আসো অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোন, ঠিক আছে, টাইটেল দাও বড় করে, অ্যালডিহাইড কিটোনে ঢুকি আমরা। অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন আশা করি সবাই চিনো। অ্যালডিহাইড কিটোন আসলে আমি যদি বলি যে আমি মেজর মানে মেইন রিয়েকশন করব কি কি, আমি একটু তোমাদের বলে দিই মেইন রিয়েকশন কি কি। অ্যালডিহাইড কিটোন প্লাস আরএমজিএক্স গ্রিগনাট রিয়েজেন্ট, মানে আমি কি কি বিক্রিয়া পড়বো আমি জিনিসটাকে সাজাতে পারছি না, কিভাবে লিখলে যে ভালো হয় এটা বুঝতে পারছি না। মানে এর সাথে কার বিক্রিয়া পড়বো একটু দেখো, আমি জাস্ট দেখানোর জন্য বললাম, ওই যন্ত্রণা কিভাবে লেখা যায়। অ্যালডিহাইড কিটোন প্লাস আমরা পড়বো হচ্ছে কি, মানে এটা হচ্ছে প্লাস বুঝাচ্ছি, যাও এমনি লিখি, গ্রিগনাট রিয়েজেন্ট একটু আগেই পড়ে ফেলছি, প্লাস HCN প্লাস NaHSO3 সোডিয়াম বাইসালফাইড, ঠিক আছে, একটা দুইটা তিনটা বিক্রিয়া, এর মধ্যে এটাও যেমন জোর করে পড়ালাম। এরপর 4 নাম্বার বিক্রিয়া হচ্ছে কি, এর সাথে কি অ্যালডিহাইড কিটোনের যেমন ধরো হচ্ছে কি জারণ পড়তে পারি, এর মধ্যে আমি পড়ি একটু টলেন রিয়েজেন্ট প্লাস টলেন রিয়েজেন্ট, অ্যালডিহাইড কিটোন প্লাস ফেলিং সলিউশন, এই দুইটা যে কি পরিমাণে ইম্পর্টেন্ট। ফেলিং সলিউশন অ্যালডিহাইড কিটোন প্লাস 2,4-DNP, মানে টলেন রিয়েজেন্ট ফেলিং সলিউশন এর আগে আসবে কে 2,4-DNP।
2,4-DN অ্যালডিহাইড কিটোনের মধ্যে এরপর আমরা কি পড়ব বিক্রিয়ার মধ্যে কি আছে কেনিজারো ঠিক আছে কেনিজারো রিঅ্যাকশন এরপরে হচ্ছে অ্যালডল অ্যালডল কনডেনসেশন আগে এরপর হচ্ছে কেনিজারো সব হচ্ছে মানে একদম কি বলা যায় হ্যালোফর্ম মানে তোমার পরীক্ষার জন্য যদি আমি বলি এখন অ্যালকোহল র্যাক্স পুষছি গ্রিক নাট পুষছি র্যাক্স গ্রিক নাট সবচেয়ে যদি ইম্পর্টেন্ট বলি অ্যালকোহল আর অ্যালডিহাইড কিটোন অ্যাসিডও ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যালকোহল অ্যালডিহাইড কিটোনের উপরে কিছু নাই ওইদিকে আছে অ্যালকাইন থেকে কোয়েশ্চেন আসে অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল থেকে কোয়েশ্চেন আসে অ্যালডল কনডেনসেশন এরপরে হচ্ছে কি বলতো তোমার নামও তো ভুলে গেলাম কি বলে এটারে হ্যালোফর্ম রিঅ্যাকশন এরপর হ্যালোফর্ম রিঅ্যাকশন এরপরে হচ্ছে কি ক্লিমেনসন রিডাকশন যেটা আমরা ফার্স্টে পড়ছিলাম ক্লিমেনসন রিডাকশন এটা আমাদের পড়া ঠিক আছে উলফ কিশনার রিডাকশন এরপরে হচ্ছে নরমাল রিডাকশন শুধু রিডাকশন যেখানে আমরা কি দিব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তো সোডিয়াম বোরোহাইড্রাইড ঠিক আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড এমনি বলে ফেলি আর কি আর এটা মেইন নাম হচ্ছে কি লিথিয়াম টেট্রাহাইড্রিড ও অ্যালুমিনেট সোডিয়াম টেট্রাহাইড্রিড ও বোরেট এমনি করে আমরা বলতে পারি তাহলে বিক্রিয়া কয়টা এটা জাস্ট আমি ওভারভিউ করছি মানে কয়টা বিক্রিয়া লাগবে একটা ওভারভিউ গ্রিগনারের সাথে বিক্রিয়া HCN একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা বিক্রিয়া ঠিক আছে এর মধ্যে 5 স্টার কোনটা 2,4-DNP টেস্ট 5 স্টার টলেন রিয়েজন 5 স্টার ফেলিং সলিউশন 5 স্টার পরীক্ষায় এই তিনটা থেকে একটা আসবে কেনিজারো 5 স্টার হ্যালোফর্ম 5 স্টার পরীক্ষা অ্যালডল 5 স্টার এই তিনটা থেকে আরেকটা আসবে বোর্ড পরীক্ষার প্রশ্ন ফার্স্ট দেখো ক্লিমেনসন 5 স্টার ঠিক আছে এর মানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গ্রিকনাট সহ 7টা এই 7টা থেকে বোর্ড পরীক্ষায় তুমি তিনটা বিক্রিয়া তুমি পাবা যদি না পাও এটা মানে বোর্ড পরীক্ষা এটা আর পরীক্ষাই হবে না বিষয়বস্তু এখানে যা আছে 12টার ভিতরে আমি বললাম 3 থেকে 4টা বিক্রিয়া তুমি পাবা মানে কোয়েশ্চেন আসবেই আসবে মানে না আসার কোনো ইয়ে নেই বিষয়বস্তু কেমনে আসবে এটা হচ্ছে বিষয় সিকিউর ভিতরে থাকবে এমসিকিউতে থাকবে তুমি লিখে রাখো যদি এটা না হয় তাহলে দেখবো এটা মানে পরীক্ষাই হবে না বুঝতে পারছো মনে হয় ঠিক আছে দেখি একটু তোমাদের দেখে আসি তোমাদের কি অবস্থা কে জানি বলেছে দেখি এটা কে বলেছেন নাসিম বলেছে আমি বাসায় বানাতে পারবো ভাইয়া স্বাবলম্বী হওয়ার টেকনিক বলেন দাদা ও মনে হয় ওই যে ফার্মেন্টেশন বা গাজন বিক্রিয়ার কথা বলেছে তোমাদের আমি একটা বিষয় একটু আশ্বস্ত করে রাখি হ্যাঁ বাংলাদেশে বানাতে গেলে তুমি একটু ঝামেলায় পড়বে কারণ বাংলাদেশের আইন অনুযায়ী একটু এটা নিয়ে ওই যে ঝামেলা আছে আর কি অনুমতি নিয়ে আমি যতটুকু জানি কিন্তু বাইরে কিন্তু এটা করে বাইরে ওরা কিন্তু তোমার অনেক দেশে নিজের বাসায় হচ্ছে বিয়ার উৎপন্ন করে বা এটা কিন্তু করতে পারে ঠিক আছে এখানে আরও কিছু স্টেপ মানে টেম্পারেচার প্রেশার এগুলো কন্ট্রোল করতে হয় সব কিছুই কন্ট্রোল করতে হয় কন্ট্রোল ওয়েতে এটা করা যায় এবং এটা মানে ভালো একটা স্বাবলম্বী হওয়ার ভালো একটা ওয়ে তাহলে আমরা আজকে এটুক রাখি আমরা নেক্সট দিন অ্যালডিহাইড কিটোন শুরু করব নাকি আজকে শুরু করে দিই শুরু করি আচ্ছা নেক্সট দিনই শুরু করব ঠিক আছে অ্যালডিহাইড কিটোন 2টা ক্লাস লাগবে এরপর আমার সাথে ক্লাস প্রায় শেষ অ্যাসিড ইথার এমিন 3টা ক্লাসে শেষ 1 ঘন্টা 18 মিনিট পড়াইছি মাত্র ভাবছিলাম অনেকক্ষণ পড়াইছি